ইনসানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, মুরগি কেটে ছাড়িয়ে নিয়েছি। এই মুরগি দিয়ে আজকে রেসিপিটা করব। চলুন তাহলে মুরগিটা কেটে নেই। ওদিকে মুরগি কাটছে আর আমি পেঁয়াজ, রসুন, আদা, আলু সব কেটে নেব। এই যে দেখুন, এরকম করে পিস করে নেব। মাংস রান্না করার জন্য আমি আলুগুলো ভেজে নেব। লবণ, আর হলুদ। মা ওদিকে আলু ভাজতে ভাজতে আমি জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা আর গোটা গরম মশলা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। আদা বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা একটু কষে নেবো। ঠিক আছে, এবার মশলাটা কষাই করে নেবো, মশলা দিয়ে যাতে তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষাই করে নেব। এবার এর মধ্যে এই দেখুন 3টে গোটা লঙ্কা নিয়ে নিয়েছি, এরকম ভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো।
দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমাদের মাংস কষাই করাও হয়ে গেছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল দেবো যাতে মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, জল দিয়ে নিয়েছি, এবার 20 মিনিট মতো মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। মাংস হয়ে গেছে, এবার আমি চিকেন কারি মশলা দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। তৈরি হয়ে গিয়েছে আমাদের মুরগির মাংসের ঝোল। আপনারাও রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এবার নামিয়ে নেবো।